আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের নাম্বার ওয়ান শাকিব খান এ পর্যন্ত কতজন পরিচালকের সিনেমাতে কাজ করেছেন। শাকিব খানের ক্যারিয়ারের প্রথম পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। ওনার পরিচালিত শাকিব খানের প্রথম সিনেমাটি ছিল অনন্ত ভালোবাসা, যেটি 1999 সালে মুক্তি পেয়েছিল। শাকিব খান ওনার মোট 7টি সিনেমাতে কাজ করেছেন। তারপর রয়েছেন পরিচালক আবু সাইদ খান, ওনার 2টি সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে 1999 সালের দুজন দুজনার। পরিচালক এজে রানা, ওনার সাথে প্রথম কাজ করেন 1999 সালের আজকের দাপট সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। তারপর রয়েছেন বিখ্যাত পরিচালক দেলোয়ার জান ঝন্টু, ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালে বিশে বরা নাগিন সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। মাস্টার মেকার মালেক আফসারি, ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালে হীরাচুনি পান্না সিনেমাতে, মোট কাজ করেছেন 5টি সিনেমায়। তারপর রয়েছেন মুস্তাফিজুর রহমান বাবু, ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালের জানের জান সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। পরিচালক আফতাব খান টুলু, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2000 সালে সবাই তো সুখী হতে চায়। মূলত উনি ছিলেন শাকিব খানের প্রথম পরিচালক, কিন্তু সিনেমাটি দেরিতে মুক্তি পায়। তারপর রয়েছেন পরিচালক মোতালেব হোসেন, ওনার সাথে 2টি সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে 2000 সালের অশান্তির আগুন। পরিচালক যুগল ইসমানি আরিফ জাহান, ওনাদের সাথে 2টি সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে 2000 সালের গোলাম। তারপর রয়েছেন বিখ্যাত পরিচালক এফআই মানিক, ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালের পাল্টা হামলা সিনেমাতে, মোট কাজ করেছেন 16টি সিনেমায়। পরিচালক মনোয়ার খোকন, ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালে কসম বাংলার মাটি সিনেমাতে, মোট কাজ করেছেন 7টি সিনেমায়। তারপর রয়েছেন এম সরকার, ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালের বিষাক্ত নাগিন সিনেমাতে, মোট কাজ করেছেন 2টি সিনেমায়। পরিচালক শাহাদাত হোসেন লিটন, ওনার সাথে প্রথম কাজ করেন 2001 সালের কঠিন শাস্তি সিনেমাতে, মোট কাজ করেছেন ওনার 20টি সিনেমায়। তারপর রয়েছেন বাদশা ভাই, যিনি মনার হোসেন ডিপজলের বড় ভাই, ওনার সাথে প্রথম কাজ করেন 2001 সালের আজকের কেরা সিনেমাতে, মোট কাজ করেছেন ওনার 3টি সিনেমায়। পরিচালক আহমেদ নাসির, ওনার সাথে প্রথম কাজ করেন 2001 সালের মেজাজ গরম সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। তারপর রয়েছেন বাদল খন্দকার, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2001 সালের বিশ্ব বাটপার। পরিচালক আজিজুর রহমান বুলি, ওনার একটি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন, সেটা হচ্ছে 2001 সালের বন্ধু যখন শত্রু। মনোয়ার হোসেন ডিপজলের একটি সিনেমাতে তিনি কাজ করেছেন, সেটা হচ্ছে 2001 সালের গণদুশ্মন। তারপর রয়েছেন সৈয়দ মুখলেসুর রহমান, ওনার একটি সিনেমাতে কাজ করেছেন 2001 সালের নাটের গুরু। পরিচালক আনোয়ার চৌধুরী জীবন, ওনার সাথে প্রথম কাজ করেন 2002 সালের পাগলা বাবা সিনেমাতে, মোট কাজ করেছেন 2টি সিনেমায়। তোজামের হক বকুল, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2001 সালের নাসনে ওয়ালি। পরিচালক এম এ রহিম, ওনার সাথে প্রথম কাজ করেন 2001 সালের ডাকুরানি সিনেমাতে, মোট কাজ করেছেন 2টি সিনেমায়। পরিচালক এনায়েত করিম, ওনার সাথে প্রথম কাজ করেন 2002 সালের যুদ্ধে যাবো সিনেমাতে, মোট কাজ করেছেন 4টি সিনেমায়। একজন জনপ্রিয় চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন, ওনার সাথে প্রথম কাজ করেন 2002 সালে মুখোশধারী সিনেমাতে, তারপর চেহারা ভণ্ড টু নামে আরেকটি সিনেমাতেও কাজ করেছেন। তারপর রয়েছেন পরিচালক এ কিউ খোকন, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2002 সালের জুয়ারি। পরিচালক পি এ কাজল, ওনার সাথে প্রথম কাজ করেন 2002 সালে ভণ্ড ওজা সিনেমাতে, মোট কাজ করেছেন 9টি সিনেমায়। পরিচালক আবু সুফিয়ান, ওনার একটি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন, সেটা হচ্ছে হিংসার পতন। পরিচালক শাহিদ চৌধুরী, ওনার একটি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে, সেটা হচ্ছে 2002 সালের খলনায়িকা। পরিচালক আবু মুসা দেবু, ওনারও একটি সিনেমাতে কাজ করেছেন 2002 সালের মায়ের জেহাদ। তারপর রয়েছেন শওকত জামিল, ওনারও একটি সিনেমায় 2002 সালের দস্যু। পরিচালক মোহাম্মদ হান্নান, ওনার 4টি সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে 2002 সালের পরে না চোখের পলক। তারপর রয়েছেন আরেকজন জনপ্রিয় চিত্র পরিচালক আজাদি হাসনাত ফিরোজ, ওনার সাথে প্রথম কাজ করেন 2002 সালের সবার উপরে প্রেম সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। তারপর রয়েছেন আজিজ আহমেদ বাবুল, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2003 সালের হুমকির মুখে। পরিচালক উত্তম আকাশ, ওনার সাথে প্রথম কাজ করেন 2003 সালের ওরা দালাল সিনেমাতে, মোট কাজ করেছেন 9টি সিনেমায়। পরিচালক আজাদ খান, ওনার সাথে 2টি সিনেমাতে কাজ করেছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে 2003 সালের ডেঞ্জার। তারপর রয়েছেন বাংলা চলচ্চিত্রের সিংহ পুরুষ আমজাদ হোসেন, আমজাদ স্যারের একটি সিনেমাতে শাকিব খানকে দেখা যাচ্ছে 2003 সালের প্রাণের মানুষ। সাজিদুর রহমান সাজু, ওনার একটি সিনেমাতে কাজ করেছেন 2004 সালের হৃদয় শুধু তোমার জন্য। পরিচালক যুগল শাহিন সুমন, ওনাদের মোট 23টি সিনেমাতে শাকিব খানকে দেখা যায়, তার মধ্যে প্রথমটি হচ্ছে 2004 সালের নষ্ট। এই 23টি সিনেমার মধ্যে 19টি সিনেমাতে ওনারা দুজনই পরিচালক হিসেবে ছিলেন, একটি সিনেমাতে শুধু শাহিন সাহেব ছিলেন, আর সুমন সাহেবের 3টি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন। তারপর রয়েছেন বদিউল আলম খোকন, ওনার সাথে প্রথম কাজ করেন 2004 সালের ধর্ষণ সিনেমাতে, এবং মোট কাজ করেছেন তার 17টি সিনেমায়। তারপর হচ্ছেন চিত্রনায়ক ড্যানি সিডাক, ওনার পরিচালিত একটি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে, সেটা হচ্ছে 2004 সালের জ্যান্ত লাশ। পরিচালক মন্তজুর রহমান আকবর, ওনার সাথে প্রথম কাজ করেন 2004 সালে বস্তি রানী সুরিয়া সিনেমাতে, তারপর টপ হিরো নামে আরেকটি সিনেমাতে তাকে দেখা গেছে। পরিচালক নজরুল ইসলাম খান, ওনার সাথে প্রথম কাজ করেন 2004 সালের আজকের সমাজ সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। পরিচালক বাবুল রেজা, ওনার একটি সিনেমাতে কাজ করেছেন 2004 সালের সমাজের শত্রু। একজন জনপ্রিয় চিত্র পরিচালক এম বি মানিক, ওনার সাথে প্রথম কাজ করেন 2005 সালের দুর্ধর্ষ সিনেমাতে, মোট কাজ করেছেন 9টি সিনেমায়। পরিচালক হাসিবুল ইসলাম মিজান, ওনার সাথে প্রথম কাজ করেন 2005 সালের আমার স্বপ্ন তুমি সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমায়। একজন জনপ্রিয় চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, ওনার সাথে প্রথম কাজ করেন 2005 সালের শুভা সিনেমাতে, তারপর দেবদাস সিনেমাতেও শাকিব খানকে দেখা গেছে। পরিচালক দিলীপ বিশ্বাস, ওনার একটি সিনেমাতে কাজ করেছেন শাকিব খান 2006 সালের মায়ের মর্যাদা।
তারপর রয়েছেন সাফিউদ্দিন সাফি, যিনি ইকবাল নামের একজন পরিচালকের সাথে মিলে সাফি ইকবাল নামে বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। তার পরিচালিত মোট 10টি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে 2006 সালে 7 খুন মাপ। এর মধ্যে 5টি সিনেমা তিনি যৌথভাবে পরিচালনা করেছেন এবং বাকি 5টি তিনি একাই পরিচালনা করেছেন। পরিচালক জাকির হোসেন রাজু, ওনার সাথেও কাজ করেন প্রথম 2007 সালে স্বামীর সংসার সিনেমাতে, মোট কাজ করেছেন 8টি সিনেমায়। পরিচালক আজিজুর রহমান, ওনার পরিচালিত একটি সিনেমাতে তাকে দেখা গেছে 2007 সালে ডাক্তার বাড়ি। তারপর রয়েছেন ওয়াজেদ আলী বাবুল, ওনার একটি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন 2008 সালে রাজধানীর রাজা। তারপর রয়েছেন শাহ মোহাম্মদ সংগ্রাম, এই পরিচালকের একটি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে 2009 সালের বলব কথা বাসর ঘরে। তারপর রয়েছেন রাজু চৌধুরী, ওনার সাথে প্রথম কাজ করেন 2009 সালে সাহেব নামে গোলাম সিনেমাতে, মোট কাজ করেছেন 3টি সিনেমা। মোহাম্মদ হোসেন জেমি, ওনার সাথে প্রথম কাজ করেন 2009 সালে ভালোবাসা লাল গোলাপ সিনেমাতে, তারপর কিং খান নামে আরেকটি সিনেমাতে তিনি কাজ করেছেন। পরিচালক রকিবুল আলম রকিব, ওনার সাথে প্রথম কাজ করেন 2010 সালে প্রেমিকপুর সিনেমাতে, তারপর প্রেমিক নাম্বার 1 নামে আরেকটি সিনেমাতে তারা কাজ করেছেন। পরিচালক শাহ আলম কিরণ, ওনার একটি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন 2011 সালের মাটির ঠিকানা। পরিচালক মোহাম্মদ হোসেন, ওনারও একটি সিনেমাতেই 2011 সালের বস নাম্বার 1। তারপর রয়েছেন মুশফিকুর রহমান গুলজার, উনি পরিচালিত আই লাভ ইউ সিনেমাতে শাকিব খান 2012 সালে অভিনয় করেছিলেন। তারপর রয়েছেন ইফতেখার চৌধুরী, ওনার পরিচালিত 2014 সালের রাজত্ব সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে। তারপর রয়েছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল, ওনার পরিচালিত 2014 সালের এক কাপ চা সিনেমাতে শাকিব খান অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। সোহেল আরমান, এই গুণী পরিচালকের 2015 সালের এই তো প্রেম সিনেমাতে শাকিব খানকে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা গেছে। তারপর রয়েছেন এস এ হক অলিক, ওনার পরিচালিত 2টি সিনেমাতে শাকিব খান অভিনয় করেছেন, তার মধ্যে একটি হচ্ছে 2015 সালের আরো ভালোবাসবো তোমায়, তারপর গোলুই। ওপার বাংলার পরিচালক জয়দীপ মুখার্জি, ওনার সাথে প্রথম কাজ করেন 2016 সালের শিকারী সিনেমাতে, মোট কাজ করেছেন 4টি সিনেমায়। জাকির হোসেন সীমান্ত, ওনার পরিচালিত একটি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে, সেটা হচ্ছে 2016 সালের শিকারী। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, তার পরিচালিত 2016 সালের সম্রাট সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে। তারপর হচ্ছেন শামীম আহমেদ রনি, ওনার সাথে প্রথম কাজ করেন 2016 সালের রানা পাগলা দ্য মেন্টার সিনেমাতে, মোট কাজ করেছেন ওনার 3টি সিনেমায়। পরিচালক শফিক হাসান, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2016 সালের ধূমকেতু। তারপর হচ্ছেন হাসিবুর রেজা কল্লোল, ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2017 সালের সত্তা। পরিচালক বুলবুল বিশ্বাস, উনি পরিচালিত 2017 সালের রাজনীতি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে। তারপর রয়েছেন প্রয়াত পরিচালক আব্দুল মান্নান, ওনার সাথে প্রথম কাজ করেন 2017 সালের রংবাজ সিনেমাতে, মোট কাজ করেছেন 2টি সিনেমায়। তারপর রয়েছেন আশিকুর রহমান, ওনার একটি সিনেমাতে কাজ করেছেন 2018 সালের সুপার হিরো। পর বাংলার পরিচালক রাজীব কুমার বিশ্বাস, উনি পরিচালিত একটি সিনেমাতে শাকিব খানকে দেখা গেছে, সেটা হচ্ছে 2018 সালের নাকাব। পরিচালক সাকিব সনেট, ওনারও 2019 সালের নোলক সিনেমাতে শাকিব খান অভিনয় করেছেন। তারপর রয়েছেন জনপ্রিয় চিত্র পরিচালক কাজী হায়াত, ওনার পরিচালিত 2020 সালের বীর সিনেমাতে শাকিব খানকে একটি সিনেমাতেই দেখা গেছে। তারপর রয়েছেন অনন্য মামুন, ওনার পরিচালনায় 2টি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন, একটা হচ্ছে 2021 সালের নবাব, আরেকটি হচ্ছে দরদ। তারপর রয়েছেন সেলিম খান, উনি মূলত প্রযোজক ছিলেন, কিন্তু শখের বশে হয়তো একটি সিনেমাতে পরিচালনার দায়িত্ব পালন করেছেন, সেটা হচ্ছে 2022 সালের বিদ্রোহী। তারপর রয়েছে নির্মাতা তপু খান, ওনার পরিচালিত লিডার আমি বাংলাদেশ সিনেমাতে শাকিব খানকে 2023 সালে দেখা গেছে। জনপ্রিয় পরিচালক হিমেল আশরাফ, ওনার পরিচালিত 2টি সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন, তার মধ্যে একটি হচ্ছে 2023 সালের প্রিয়তমা এবং আরেকটি হচ্ছে পরের বছরের রাজকুমার। একজন জনপ্রিয় পরিচালক রায়হান রাফি, ওনার পরিচালনায় 2টি সিনেমাতে শাকিব খান কাজ করেছেন, 2024 সালের তুফান এবং 2025 সালের তাণ্ডব। মেহেদী হাসান হৃদয়, ওনার পরিচালিত একটি সিনেমাতে শাকিব খান দেখা গেছেন, সেটা হচ্ছে অল টাইম ব্লকবাস্টার বরবাদ। চলুন এবার সবকিছু এক নজরে দেখে আসি। শাকিব খান অভিনীত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 254টি। শাকিব খান এই পর্যন্ত কাজ করেছেন মোট 82 জন পরিচালকের সিনেমায়। শাকিব খানের সর্বোচ্চ সিনেমার পরিচালক হলেন একক পরিচালক হিসেবে সাদাত হোসেন লিটন, ওনার পরিচালিত 20টি সিনেমায় তিনি কাজ করেছেন। এবং যৌথ পরিচালনার হিসাব নিয়ে আসলে সর্বোচ্চ সিনেমার পরিচালক হলেন ওয়াজেদ আলী সুমন, ওনার পরিচালিত মোট 22টি সিনেমাতে শাকিব খান অভিনয় করেছেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।